দারুণ একটি রেসিপি নিয়ে আসলাম, ঝিঙ্গা রেসিপি। ঝিঙ্গার চোচাটা অনেক সময় ফেলে দেই, ফেলে না দিয়েও উপকারে আসবে কিছু জিনিস আমরা যদি ফেলে না দিয়ে রান্না করি। সঙ্গে নেব কিছু করলা, দেখুন করলাকে লবণ দিয়ে এভাবে করে মাখিয়ে রাখবেন, এবং কিছু আলু নিয়ে নেব, কেটে এভাবে করে রেখে দেবেন পানি ঝরিয়ে, এবং কিছু পেঁয়াজ, কিছু ধনিয়া পাতা এবং কিছু মাছও নিয়ে নেব। মাছগুলোকে এরকম লবণ মরিচ হলুদ দিয়ে এরকম মাখিয়ে একটু ভেজে নেবেন। তারপর উস্তাগুলোকে আমি অবশ্যই একটু লবণ দিয়ে এভাবে করে পানিগুলো ঝরিয়ে ফেলে দেবো, কারণ এটা তিতা বের হলেই ভালো লাগবে না। তারপর আমি ছোট করে ওই ঝিঙার যে ইয়াগুলো আছে, চোচাগুলো আছে, ওগুলো ছোটো করে কেটে নেব। চুলায় প্যান দিয়ে সেখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি, মাছ ভেজে রেখেছিলাম সেই কড়াইটা ইউজ করেছি। একটু শুকনো উপকরণ দিয়ে দেবো, একটু জিরা, একটু তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দেবো। এভাবে করে যে কেউ রান্না করতে পারেন, এটা আসলে অপচয় রোধ করে। ঝিঙ্গাগুলোর চুচা আমরা ফেলেই দিই, আমরা ফেলে না দিয়ে যদি এভাবে করে ভেজে রান্না করি খুবই মজা, খুবই টেস্টি হয়। দেখুন আমি ঝিঙ্গাগুলোকে দিয়ে দিলাম, সঙ্গে কিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে করে নতুনেরা যদি রান্না করেন তারাও খুব অনায়াসে রান্না করতে পারবেন। আমি মাছের কিছু অংশ দিয়েছি, সম্পূর্ণটা দেই নাই। দেখুন এভাবে করে রান্না করে নিতে পারেন অনায়াসে। যাদের মুখে রুচি নাই এভাবে করে রান্না করে খেতে পারেন।